বন্ধুরা, চুল লম্বা ঘন করার জন্য নানা রকম হেয়ার গ্রোথ সিরাম, শ্যাম্পু, কন্ডিশনার লাগিয়ে হাঁপিয়ে উঠেছে, কিন্তু চুল পড়া বন্ধ হয়নি, চুল ঘন হয়নি, চুল পড়া আরও বেড়ে গেছে। কিন্তু আজকের এই রেমেডি তোমাদের স্ক্যাল্প যদি ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলটা ঝাড়ুর মতো হয়ে যাচ্ছে বা চুল পড়ছে প্রচণ্ড ড্যান্ড্রাফ বা চুলটা অসময়ে সাদা হয়ে যাচ্ছে, এই সব সমস্যার সমাধান করে দেবে মাত্র 7 দিনে। মাত্র 7 দিনের ব্যবহারে তোমার চুলটা লম্বা ঘন হতে শুরু করবে। এর জন্য প্রথমে একটা খালি প্যান নিয়ে নাও, স্টিলের প্যান, তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দাও। বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চা পাতা। চা পাতা হলো সেই হরমোন থেকে বাঁচায় যার নাম হলো ডিএসটি হরমোন, যার কারণে আমাদের চুল প্রচণ্ড পড়তে শুরু করে। এতটাই চুল পড়ে যে স্ক্যাল্প ফাঁকা হতে শুরু করে দেয়। তুমি অনেক কিছু ট্রাই করেও কিন্তু তার থেকে রক্ষা পাও না। কিন্তু চা পাতা, আমাদের ঘরে থাকা যে চা পাতা দিয়ে তুমি রেগুলার চা খাও, সেই চা পাতা জল যদি ইউজ করো, চুল কালো হবে, ডিএসটি হরমোনের হাত থেকে রক্ষা পাবে, চুল তোমার লম্বা ঘন হতে শুরু করবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, প্রোটিন থাকে, যেটা আমাদের চুল যে প্রোটিন দিয়ে তৈরি হয়, ক্যারাটিন, সেইটাকে বিল্ড করতে হেল্প করে। তার সাথে সাথে এর মধ্যে থাকা লেসিথিন আমাদের চুলকে নরম মোলায়েম করে, চুলকে ঘন করে। দুটো জিনিসকে আমি জলটাকে বসিয়ে দাও। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা লাল রঙের পেঁয়াজে থাকা সালফার, ভিটামিন সি আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের নতুন চুল গজাতে শুরু করে, আমাদের চুল ঘন হতে শুরু করে। প্রচুর পরিমাণে সালফার থাকে। এই সালফার ক্যারাটিনকে বিল্ড করতে কিন্তু হেল্প করে, যার ফলে আমাদের চুল কিন্তু ঘন হয়। অনেক সময় চুল মাঝখান থেকে ভেঙে পড়ে, আমরা ভাবি যে হেয়ার ফল হচ্ছে, সেটার থেকেও কিন্তু সালফার আমাদেরকে রক্ষা করে। এই পেঁয়াজটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরমভাবে কেটে ফেলো। আর এই পেঁয়াজগুলোকে তুমি ওই যে চা পাতা আর মেথি দিয়ে যে বসিয়ে রেখেছো সেইখানে তার মধ্যে দিয়ে দাও। দেখতে পাচ্ছ চা পাতা নিজের কালার ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে এটাকে ফুটতে দাও। এই পেঁয়াজগুলোও এর মধ্যে দিয়ে দাও। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাবে, চুলকে লম্বা করতে, ঘন করতে হেল্প করে। অনেকেই পেঁয়াজের রস ইউজ করতে পারো না, কারণ পেঁয়াজের রসে প্রচণ্ড স্মেল হয়, কিন্তু এই উপায়ে যদি ব্যবহার করো, পেঁয়াজের সঠিক বেনিফিট তোমরা পেয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি জবা ফুল। 2 থেকে 3টে জবা ফুল নিয়ে নাও। আমি লাল রঙের জবা ফুলই নিতে বলবো। অনেকের কাছে লাল রঙের জবা ফুল সবসময় অ্যাভেলেবেল হয় না, তখন তোমরা এই টাইপের আলাদা কোনো রঙের জবা ফুলও নিতে পারো। এই জবা ফুলের যে বিন্তু আর মঞ্জুরিটাকে কিন্তু বাদ দিয়ে দিও। অনেক সময় চুলে স্ক্যাল্প চুলকায় অনেক সময়, এই কারণে আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। কেউ যদি না চাও বাদ দিতে, না বাদ দিলেও চলবে। এবার প্রত্যেকটা উপাদানকে হালকা আঁচে একদম বসিয়ে রাখো। 10 মিনিটের জন্য এটাকে ফোটাতে দাও। এর যত গুণাগুণ আছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টে যত গুণাগুণ আছে এর মধ্যে এই জলের মধ্যে চলে আসবে। একদম লো ফ্লেম করে বসিয়ে রাখো। 10 মিনিট পর যখন ফুটে উঠবে, দেখবে একদম কালারটা আলাদা রকম হয়ে গেছে, একদম ব্ল্যাক টাইপের কালার এসে গেছে। চা পাতা, জবা ফুল, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট তার যত বেনিফিটস আছে সেগুলোকে কিন্তু এই জলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে তুমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। একদম কনসেন্ট্রেট অবস্থায় চলে এসছে এই জলটা। আমি 1 দিনের জন্য আমি এই রেমেডিকে বানিয়েছি। তুমি চাইলে 2-3 দিনের জন্যও বানিয়ে একসাথে রেখে দিতে পারো। তুমি ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কোনো কাচের বোতলে তুমি ফ্রিজে স্টোর করে রাখো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জলটাকে তুমি ছেঁকে নাও। এই জলটা তোমার স্ক্যাল্পে নতুন চুল গজাতে হেল্প করবে। ড্যান্ড্রাফ যদি হয়ে থাকে, তোমার স্ক্যাল্পে প্রচুরটা চাক বাঁধা ড্যান্ড্রাফ রয়েছে, সেগুলোকে খতম করবে। তার সাথে চুলকে লম্বা করবে, ঘন করবে। শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে তুমি এরম ড্রপারের সাহায্যে চুলের গোড়ায় এই সিরামকে লাগিয়ে নাও।
চুলটা তোমার ঘন হবে, মসৃণ হবে। তারপরে বাদবাকি সিরামটা লাগানোর পর বাদবাকি যে জলটা থেকে যাবে তার মধ্যে শ্যাম্পু দিয়ে দাও। আমি পার্সোনালি ডাভ শ্যাম্পু পছন্দ করি, তাই আমি ডাভ শ্যাম্পু নিয়েছি। একটা ডাভ শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটাকে এবারে তুমি যখন শ্যাম্পু করার ঠিক আগের মুহূর্তে 10 মিনিটের জন্য স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করবে। এর ফলে কি হবে, তোমার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফটা সরে যাবে। ড্যান্ড্রাফ যদি চুলে আটকে আটকে থাকে তাহলে চুল পড়া কিন্তু বেড়ে যায়। ড্যান্ড্রাফকেই আগে তোমার ঠিক করতে হবে, তারপর তোমার হেয়ার গ্রোথ কিন্তু শুরু হবে। এর জন্য এই রেমেডি তোমার চুল পড়া বন্ধ করবে, ড্যান্ড্রাফ খতম করবে। তার সাথে সাথে যদি অকল্পক্যতায় ভুগছো, মানে অল্প বয়সে তোমার চুলগুলো পেকে যাচ্ছে, সেই চুলগুলোকেও কিন্তু কালো করতে হেল্প করবে এই রেমেডি। যেভাবে বললাম, প্রথমে সিরাম লাগাও, 1 ঘন্টা তুমি চুলে লাগিয়ে রাখো। তেল লালা চুলেও কিন্তু লাগাতে পারবে। তারপর তুমি এটাকে শ্যাম্পুর মতো ইউজ করবে। আর যে রেসিডিউটা রয়ে গেল, যেটাকে আমরা ফুটিয়েছি, সেটাকে হেয়ার মাস্কের মতো ইউজ করো। ভালো করে ব্লেন্ড করে নাও। এর মধ্যে চাইলে তুমি 1 চামচ তেলও মেশাতে পারো, যে কোনো তেল, যে তেল তুমি ইউজ করো। এটাকে হেয়ার প্যাকের মতো আধ ঘন্টার জন্য চুলে লাগিয়ে রাখো। অবশ্যই শাওয়ার ক্যাপ দিয়ে চুলকে ঢেকে নেবে। হেয়ার প্যাকের মতো এটাকে সপ্তাহে 1 দিন করে ইউজ করবে। তোমার এই 2 উপাদান যদি রেগুলার ইউজ করো, 1 মাস ইউজ করে দেখো, চুলের অনেক পরিবর্তন পাবে। তোমার চুল লম্বা হবে, ঘন হবে, মোটা হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই লাইক করে যেও।